হাই এভরিওয়ান, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা গসগু এবং লসগু পার্ট 2 করব। তো যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখবে। তো চলো আজকে প্রথম প্রশ্নটি দেখে নিই। তো বলেছে দুটি সংখ্যার গসগু 13 এবং লসগু 286, সংখ্যা দুটির প্রত্যেকটি 13 এর বড় হলে বড় সংখ্যাটি কত? আমরা আগের ভিডিওয়ে বলেছিলাম যে যদি দুটো সংখ্যার গসাগু এবং লসাগু বলা থাকে তাহলে আমরা যদি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? আমরা পাবো সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে আমাদের লসাগু কত বলা আছে? লসাগু বলা আছে 286, আর আমাদের গসাগু বলা আছে 13। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো? 13 দিয়ে কাটলে প্রথমে 28-এর মধ্যে দুবার যাবে, তারপর থাকে 2, তাহলে হচ্ছে 26, তাহলে আবার দুবার যাবে। তো আমাদের আসছে কত? 22। এটা কি? এটা আমাদের দুটি সংখ্যার অনুপাতের গুণফল। তাহলে আমরা এটাকে কি কি অনুপাতে লিখতে পারি? 22কে এক লিখতে পারি 2 ইন্টু, লিখতে পারি 2 ইন্টু 11, আর একটা লিখতে পারি 1 ইন্টু 22। তাহলে আমাদের অনুপাত দুটো কি কি হবে? এক হবে 2:11, আর একটা হবে 1:22। এবার বলেছি কি যে সংখ্যা দুটির গসাগু 13। তাহলে অনুপাতের সঙ্গে যদি আমরা গসাগু গুণ করি তাহলে কি পাবো? আমরা তাহলে পাবো যে প্রত্যেকটি সংখ্যা কি ছিল। তাহলে আমরা যদি 1:22 নিই তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি আমরা 13 গুণ করি তাহলে এখানে কি একটা সংখ্যা 13 আসছে। তো আমাদের বলেছি কি প্রত্যেকটা সংখ্যা কি 13 এর বড়। তাহলে নিশ্চয়ই এই অনুপাত থেকে এই অনুপাতটা আমাদের হবে না, কেননা এখানে আমাদের একটি সংখ্যা কি এসছে? 13 এসেছে, কিন্তু আমাদের সংখ্যাগুলি 13 এর বড় হবে। তাহলে আমাদের 1:22 এই যে অনুপাত এটা আমাদের হচ্ছে না। তাহলে আমাদের অনুপাত হবে কোনটা? 2:11। তাহলে আমাদের চেয়েছে কি বড় সংখ্যা কোনটি? 2:11 এর মধ্যে বড় সংখ্যা কোনটি? 11। তাহলে আমাদের বের করতে হবে কি 11 ইন্টু 13 করলে আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব 33 ইন্টু 11। আমাদের অ্যান্সার হবে 143। নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এই অঙ্কটি করার আগে আমরা একটা উদাহরণ দিচ্ছি যে 2, 3, 4 এই তিনটি সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ভাগ করা যাবে? যে প্রত্যেকটা সংখ্যা দিয়েই ভাগ যাবে কোন সংখ্যা? সেটা হবে কি এই তিনটে সংখ্যার লসাগু। তাহলে এদের লসাগু করলে কি হবে? 2 দিয়ে যাবে 1, 3, 2। তাহলে লসাগু হচ্ছে 12। তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কি হবে? 12, যে সংখ্যাটিকে আমাদের তিনটে সংখ্যা দিয়েই ভাগ যাবে। এর এর নিচে এমন কোনো সংখ্যা নেই যেটাকে আমাদের তিনটে সংখ্যা দিয়েই ভাগ যাবে। তোমরা দেখতে পারো যে এর নিচে সংখ্যা 11 আছে, 11কে তো কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপরে আছে কি 10, 10কে আমাদের কি দিয়ে যাবে? 1, 2 দিয়েই যাবে। পুরোপুরি ভাগ মিলবে 2 দিয়ে, বাদ বাকি দুটো সংখ্যা দিয়ে মিলবে না। এমন কোনো সংখ্যা পাবো না যেটাকে তিনটে সংখ্যা দিয়েই ভাগ যায়। তাহলে সর্বনিম্ন সংখ্যা এখানে কি হবে? তিনটি সংখ্যার লসাগু। তাহলে আমাদের এখানে বলা আছে কি 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? এদের লসাগু হবে। তাহলে 3, 4, 5, 6 এবং 8 এদের আমরা কি বের করব? লসাগু। তাহলে 3 দিয়ে যাবে, এখানে 2 হবে 8। এবার আমাদের যাবে 2 দিয়ে, প্রত্যেকের মধ্যে দেখি এখানে 1 হবে 2, 5, 1, দেন 4। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে এটা 5, 1 অ্যান্ড 2। আর কোনো সংখ্যা দিয়ে আমাদের যাবে না, তাহলে এটা আমাদের গুণ করতে হবে এবার। তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করলে 10 হবে, 10 এর সঙ্গে 2 আর 2 4 গুণ করলে
40, 40-এর সঙ্গে 3 গুণ করলে আমাদের আসবে 120। তাহলে আমাদের গুণ করছি 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 120। তো অপশান বি হবে রাইট অ্যান্সার। তো আমরা নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য? তো পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে বলেছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বাদ দিয়ে আমরা যদি কোশ্চেনটি থাকতো যে কোন সংখ্যাকে 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য হবে, সেক্ষেত্রে আমরা কি করতাম? এইমাত্র আমরা আগের অঙ্কটাই করেছি যে সব থেকে ছোট সংখ্যা সেটাই হবে যেটা এই সংখ্যাগুলির লসাগু হবে। তাহলে 16, 24 এবং কত আছে 32, এদের লসাগু বের করব। তো লসাগু কত হবে? 2 দিয়ে দিলে 8, 12 এবং 16, প্রত্যেকের মধ্যে 4 আছে, তাহলে 4 দিয়ে দিলে 2, 3, 4, আবার যাবে 2 দিয়ে দিলে 1, 3, 2। তাহলে আমরা কি কি উৎপাদক পেয়েছি? 2 পেয়েছি 4টে, সরি 2 পেয়েছি আমরা 5টা, আর 3 পেয়েছি 1টা। তাহলে একটা সংখ্যাকে আমরা কখন পূর্ণবর্গ সংখ্যা বলবো? যে যখন মানে প্রত্যেকটা উৎপাদক দুটো করে থাকবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি 2 আছে কটা? 5টা। তাহলে নিশ্চয়ই এর সঙ্গে আর একটা 2 থাকতে হতো, তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সেমভাবে এর সঙ্গে আমাদের কি থাকতে হতো? আর একটা 3 থাকতে হতো। তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা তখন হবে যা এই লসাগুর সঙ্গে আমাদের আর একটা 2 গুণ করতে হবে এবং একটা 3 গুণ করতে হবে। তাহলে কত গুণ করতে হবে? এক্সট্রা 6। তাহলে আমরা দেখে নিই আগে লসাগুটা কত হচ্ছে। তাহলে 2 2 গুণ করলে 4, আর এই 2 2 2 গুণ করলে 4, 4 আর 4 গুণ করলে 8, সরি 16, এবং তার সঙ্গে 2 গুণ করলে 32। তো 32 গুণ 3, তো 32 গুণ 3 করলে হবে 96, তার সঙ্গে আমাদের গুণ করতে হবে 6, এটা হবে আমাদের অ্যান্সার। তো গুণ করলে হবে 6, আমাদের হাতে থাকছে 3, 6 এবং 54 আর 3 57। তাহলে আমাদের অ্যান্সার হবে 576। আমাদের অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে যোগফল 5, 7 এবং 21 দ্বারা বিভাজ্য? তো আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যে সংখ্যার সঙ্গে 8 যোগ করলে এই 3টে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা আগে বের করব যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 7 এবং 21 দ্বারা বিভাজ্য হবে। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? সংখ্যা 3টির লসাগু বের করতে হবে। তো কি আছে? 5, 7 এবং 21, 7 দিয়ে যাবে, তো এটা 5 হবে, এটা 1 হবে, 3 হবে। তো আমাদের সেই সংখ্যাটি কত হবে যেটাকে আমাদের ভাগ করলে মিলে যাবে? তো সেটা হবে 3 5 15 ইন্টু 7, যে 7 ইন্টু 5 ইন্টু 3, তাহলে হবে কত? 105। এই 105কে আমরা আমাদের 3টে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা মিলে যাবে। কিন্তু আমাদের বের করতে বলেছে কি? যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যার সঙ্গে 8 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের যোগ করতে বলেছে, সেই জন্য এর থেকে সংখ্যাটি নিশ্চয়ই ছোট হবে। এই ছোট সংখ্যাটির সঙ্গেই যদি আমরা 8 যোগ করি তাহলে আমাদের এই 105 আসবে। তাহলে সেই সংখ্যাটি কত হবে? এর থেকে -8 করে দিতে হবে। তো আমাদের অ্যান্সারটি হবে কত? 97। তো আমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার। তো এক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি কখনো যোগ করতে বলে তাহলে আমাদের যে সংখ্যাটিকে ভাগ করলে মিলে যাবে তার থেকে সেই সংখ্যাটি বিয়োগ করতে হবে, এবং যদি কখনো বিয়োগ করতে বলে যে কোনো একটি সংখ্যা থেকে বিয়োগ করলে এত 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 দ্বারা বিভাজ্য হবে, সেই ক্ষেত্রে যদি বিয়োগ করতে বলে তাহলে আমাদের যোগ করতে হবে সংখ্যাটি। এই একটা জিনিস মনে রাখবে। তোমরা নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করলে 11,
28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে। তো আমি বলেছিলাম যে আগের অঙ্কটিতেই যে কখনো যদি বিয়োগ করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, যে সংখ্যাটিকে আমাদের ভাগ করলে মিলবে সেই সংখ্যাটির সঙ্গে আমাদের যত বিয়োগ করতে বলবে তত যোগ করে দিতে হবে। তাহলে এখানে 3 যোগ করে দিতে হবে। তাহলে অঙ্কটি নিশ্চয়ই তোমরা পারবে। তো অঙ্কটি আমি করে দিচ্ছি না, তোমরা এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে অ্যান্সারটি কত। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই আমাদের জানাবে অ্যান্সারটি কত হবে। তো নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18, 27 এবং 36 দ্বারা বিভাজ্য। তো আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, যে সংখ্যাটিকে এই 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 5 অঙ্ক বাদ দিয়ে, যদি 5 অঙ্কটি কোশ্চেনে না থাকতো তাহলে কি করতাম, সিম্পল যে এই 4টি সংখ্যার লসাগু বের করতাম। তাহলে 15, 18, 27, 36 এদের লসাগু কত হবে, দেখি কত হয় লসাগু। প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে দিলে কত হবে, 5, 6, 9, 12। আবার 3 দিয়ে যাবে, 5, 2, 3, 4। এবার 2 দিয়ে যাবে, 5, 1, 3, 2। আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে আমাদের এই সংখ্যাগুলির গুণ করতে হবে, কি নাকি 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2। তাহলে 2 এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে 10 হবে। এদিকে 3 3 গুণ করলে 9, এদিকে 3 2 গুণ করলে আমাদের হচ্ছে 6। তাহলে 6 নং কত, 54। 54 সঙ্গে আমরা 10 গুণ করব, তো গুণ করলে কত আসবে, একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 540 হবে আমাদের সেই সংখ্যা যেটিকে আমরা 15, 18, 27 এবং 36 দ্বারা ভাগ করলে ভাগফলটি মিলে যাবে। কিন্তু আমাদের বের করতে বলেছে কি, যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা 15, 18, 27 এবং 36 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে। তো আমাদের কত এসেছিল, 540 এসেছিল আমাদের লসাগু, যে এলসিএম। তো এই সংখ্যাটিকে আমাদের ভাগ করলে প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগটা মিলে যাচ্ছিল, কিন্তু আমাদের বলেছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আগে সেটা বলো। যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1-এর পরে 4টে শূন্য। তো আমাদের এলসিএম দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। তো 540 দিয়ে ভাগ করব, তো 3টে সংখ্যার মধ্যে যাচ্ছে না, তাহলে আমরা 4টে সংখ্যা নেব। কবার যাবে, একবার যাবে। কত থাকবে, 460। 460, এবার 0 নামবে। এবার যাবে আমাদের, কতবার যাবে দেখি, আমরা 8 বার দিলে কত হয়। যদি আমরা 8 বার দিই তাহলে হবে 0, 4 8 32, 2 হাতে 3, 5 8 40 আর 3 43। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 228 আমাদের অবশিষ্ট থাকছে। এখানে যদি 228, মানে যদি আমাদের 540 দিয়ে ভাগ করতে হতো তাহলে আরও কত লাগতো, এই সংখ্যাটির সঙ্গে আরও কত যোগ করতে হতো, সেটা আমরা এই 540 থেকে বিয়োগ করলে পেয়ে যাব। তো 540 মাইনাস 280, 0, 8 আছে কত হলে 4 হবে, তাহলে 6 হাতে আমার 1, 3, 3 আছে কত হলে 5 হবে 2। তার মানে সংখ্যাটির সঙ্গে যদি আরও আমাদের 260 যোগ করি তাহলে সেই সংখ্যাটিকে আমাদের কী হবে, ভাগ করলে ভাগফল মিলে যাবে। তাহলে আমাদের সংখ্যাটি হবে কত, 10026, সরি
আমাদের সংখ্যাটি হবে 10260। তো এটা হবে আমাদের অ্যান্সার। তো আমরা নেক্সট অঙ্কটি দেখে নিই। নেক্সট অঙ্ক বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য। তো আগের অঙ্কটিতে বলেছিল কি ক্ষুদ্রতম সংখ্যা, আর এই অঙ্কে বলছে কি বৃহত্তম সংখ্যা। তো আমরা আগে বের করব কি যে কোন সংখ্যাকে ভাগ করলে ভাগফলটা মিলে যায়। তো সেটা কি হবে, যে আমি কোনো বৃহত্তম সংখ্যাও বলিনি, কোনো ক্ষুদ্রতম সংখ্যাও বলিনি, জাস্ট বলছি কোন সংখ্যাটিকে ভাগ করলে মিলবে। সেটা কি করে পাবো, যে এই প্রত্যেকটি সংখ্যার কি লসাগু বের করব। তাহলে 2, 12, 15 এবং কি 20। তাহলে কত দিয়ে যাবে, প্রত্যেকের মধ্যে 2 আছে 15 বাদে, তাহলে 2 দিয়ে দেবো। তাহলে 1, 6, 15 এবং 10। আবার 2 দিয়ে যাবে, 1, 3, 15, 5। এবার 5 দিয়ে যাবে আর 3 দিয়ে যাবে। তো আগে 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে হবে 1, 1, 5, 5। এবার 5 দিয়ে দেবো, 5 দিয়ে দিলে কি হবে 1, 1, 1, 1। তাহলে আমাদের লসাগু কি পাবো, এই 4টি সংখ্যার গুণফল। তো গুণ করলে কি হবে, 5 2 10, 10-এর সঙ্গে আমাদের 2 আর 3 গুণ করতে হবে, 3 2 6 আর 10 গুণ করলে হবে 60। তো এই সংখ্যাটিকে আমাদের ভাগ করলে প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগটা মিলে যাবে, কিন্তু আমাদের ভাগ করতে বলেছি কোন সংখ্যাকে, কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই 5টা 9 হবে। তো এই সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, ভাগ করব আমরা 60 দিয়ে। তাহলে একবার যাবে দুটো সংখ্যার মধ্যে, থাকছে কত 9, 39, 9 নামবে। এবার যাবে কবার 6বার, 6বার দিলে 3 6 6 36 আর 0 থাকছে 9, 3। আবার আরেকটা 9 নামবে এবং আবার যাবে কবার 6বার যাবে, 6বার গেলে থাকছে 39, আবার 9 নামবে, 6বার যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, কত অবশিষ্ট থাকছে 39 অবশিষ্ট থাকছে। এবার আমরা আগের ক্ষুদ্রতম অঙ্কের ক্ষেত্রে যেটা করেছিলাম, যে এই 60 থেকে 39 বাদ দিলে কত হবে, হবে 21। এই 21 সেই সংখ্যাটির সঙ্গে যোগ করেছিলাম। কিন্তু তো তোমরা এখানে লক্ষ্য করো, এই 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, তার সঙ্গে যদি আমরা কোনো একটা সংখ্যা যোগ করি, তাহলে তো সেটা আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না, তাহলে সেটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই 21 সংখ্যাটির সঙ্গে যোগ করতে পারবো না। যোগ করলে কি হবে, সংখ্যাটি আর 5 অঙ্কের থাকবে না, সেক্ষেত্রে সংখ্যাটি 6 অঙ্কের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাটি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার থেকে যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হবে, তার থেকে আমাদের বিয়োগ করতে হবে 39, 0, 6, 9, 9, 9। তো আমাদের অ্যান্সার হবে কি 99960। আমরা নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো আমাদের সেম অঙ্ক আমরা এইমাত্র করলাম, যে যদি আমাদের এই অঙ্কটিতে বলতো 4 ভাগশেষ থাকবে না, যে ভাগটা মিলে যাবে, তাহলে এই অঙ্কটা এবং আগের অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কি পার্থক্য থাকতো, যে আগের অঙ্কে বলেছিল কি 5 অঙ্ক, আর এখানে জাস্ট বলেছে 3 অঙ্ক। তাহলে আমাদের এখানে আমরা আগে বের করে নেব যে কোন সংখ্যাকে ভাগ করলে ভাগটা মিলবে। তো সেটা বের করার জন্য কি করব, সেটা বের করার জন্য 10, 12 এবং 15 এদের লসাগু বের করব। তো লসাগু কত হবে, যে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 5, 6 এবং এটা 15 হবে। তারপরে কত যাবে
5 দিয়ে দিলে কই হবে, এটা 1 6 3, 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 1 2 দেন 1, তাহলে কি হবে, গুণ করলে সেই একই আসছে 60। তো আমরা লসাগু এইভাবে না করে, উৎপাদকে ভেঙে না করে আমরা অন্যভাবেও করতে পারি। তো সেটা কি হবে, এখানে আমাদের সবথেকে বড় সংখ্যা কোনটা, সবথেকে বড় সংখ্যা 15। এবারে এই বড় সংখ্যাটিকে আমাদের কি বাদবাকি যে দুটো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়? নিশ্চয়ই যায় না। 10 আর 12 দিয়ে 15কে ভাগ করা যায় না। তাহলে আমরা এই 15কে 2 দিয়ে গুণ করব। গুণ করলে কি হচ্ছে 30। 30কে কি ভাগ করা যায় বাদবাকি দুটো সংখ্যা দিয়ে? দেখি, 10 দিয়ে তো ভাগ করা যাচ্ছে, কিন্তু 12 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের 30ও লসাগু হবে না। এবারে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হবে, 45। 45কে কি ভাগ করা যায়? আমরা দেখতে পাচ্ছি যে 45কেও ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, 4 দিয়ে গুণ করব। 4 করলে কত, 60। এবার 60কে 10 দিয়েও ডিভাইড হয়, দেন 12 দিয়েও ডিভাইড হয়। তো তাহলে আমাদের লসাগু কত হবে, 60 হবে আমাদের লসাগু। তো এইভাবে করলে অনেকটা সহজ হয় এবং আমরা 2 3 4 এই তিনটে সংখ্যার মধ্যেই ম্যাক্সিমাম টাইম লসাগুটা পেয়ে যাই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এটা, তাহলে এই গুণ করে এটা করবে। তো আমাদের লসাগু কত, লসাগু আমাদের 60, আমরা পেয়ে গেছি লসাগু 60। কিন্তু আমাদের বলেছে কি যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। তাহলে আমরা আগে বের করে নিই যে কোন সংখ্যাটিকে ভাগ করলে মিলবে 3 অঙ্কের। তো সেই সংখ্যাটি কি হবে, যে 3টে 9কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, 60 দিয়ে। তো একবার যাবে, থাকছে কত 39, এবং আসছে কি 9 নিচে নামবে। এবার যাবে 6বার, 6বার দিলে কত হবে 360, থাকছে কি 9 3, 39 এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে আমাদের এই 39 কি করতে হবে, 3টে 9 থেকে 39 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি হবে, 0 6 9। তাহলে কি 960 এই সংখ্যাটিকে ভাগ করলে মিলে যাবে। কিন্তু আমাদের এই সংখ্যাটি চাইনি এই অঙ্কের ক্ষেত্রে, আমাদের বলেছে কোন সংখ্যাটিকে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। তো সেটা কি হবে, যে এই সংখ্যাটির সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কি ভাগ করার পরে 1 এক্সট্রা থাকবে, 2 যোগ করলে 2 এক্সট্রা থাকবে। মানে এটাই বলতে চাইছি যে যে সংখ্যাটি আমাদের বলবে অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটি এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 964। তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো আমরা নেক্সট অঙ্কটি দেখে নিই। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকে। তো আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটি দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করব এবং ভাগ করার ফলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তো এই অঙ্কটি করার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা আগে বোঝো। যে যদি বলে 12 এবং 15, যে কোন সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকেই ভাগ করা যাবে, সেটা বললে আমরা কি করতাম, যে 12 আর 15, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই 12 আর 15 এদের বের করতে হবে, গসাগু বের করতে হবে। যদি কখনো বলে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এদের গসাগু বের করব। তো এদের মধ্যে কমন কি আছে, 3, 3 দিলে এটা 4, দেন 3 দিলে এটা 5। আর কোনো কমন রেশিও এদের মধ্যে নেই। তাহলে গসাগুর ক্ষেত্রে কি হয়, যে রেশিওটা দিয়েই মানে যে উৎপাদকটা প্রত্যেকের মধ্যে থাকে সেটাই কি হয়, আমাদের গসাগু হয়। তাহলে এখানে প্রত্যেকের মধ্যে কি আছে, শুধুমাত্র 3 আছে। তাহলে আমাদের 12 আর 15-র ক্ষেত্রে গসাগু কত হবে, 3। তাহলে একমাত্র এই 3 দিয়েই 12 এবং 15কে
ভাগ করলে মিলতো। তাহলে এবার আমাদের যে অঙ্কটি দিয়েছে সেটা দেখে নিই। যে বলেছে কি 261, 933 এবং 1381, এটাকে ভাগ করলে কি হবে? প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে প্রত্যেকের মধ্যে যদি 5 না থাকতো তাহলে কি হতো? ভাগটা মিলে যেত। তাহলে আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকের থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে 261 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, 933 থেকে আমরা কি করব? 5 বিয়োগ করব এবং কি করব? 1381 এর থেকে আমরা 5 বিয়োগ করব। বিয়োগ করার পরে যে সংখ্যাগুলি পাবো তাদের আমরা গসাগু বের করব, তাহলেই আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে আসছে 6 5 2, 256। 933 থেকে 5 বিয়োগ করলে হবে 927, সরি ওটা হবে 928। এবং 1381 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে হবে 1376। তো এবার এই যে 256, 928 এবং 1376 সংখ্যাগুলি পেয়ে গেছি। এই সংখ্যাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগটা মিলে যেত, কেননা যেটা অবশিষ্ট থাকে সেটা আমরা অলরেডি এর থেকে বিয়োগ করে দিয়েছি। তাহলে আমাদের এই সংখ্যাগুলির কি করতে হবে? গসাগু বের করতে হবে। চলো দেখি সংখ্যাগুলির গসাগু কি হবে। তো আমাদের এসছে 256, 928 এবং 1376। 256, 928 এবং 1376 এর কি করব? গসাগু বের করব। তাহলে দেখি প্রত্যেকের মধ্যে কত দিয়ে, দেখছি শেষের সংখ্যাটিকে 2 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রত্যেক সংখ্যাকে আমাদের 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে দিলে 1 2 8, 128, এখানে 4 6 4 এবং এখানে 6 8 8। আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। তো আমরা যদি আবার 2 দিয়ে দিই তাহলে কি হবে? এখানে 6 4 2 3 2 3 4 4। আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে দিলে 3 2 1 1 6 এবং এখানে হবে 1 7 2। তো আবার আমাদের এখানে 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে দিলে হবে এখানে 16, এখানে 5 8 এবং এখানে হবে 8 6। যদি আবার 2 দিয়ে দিই তাহলে হবে কি? 8, এখানে হবে 2 9 আর হবে কি? 4 3। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সংখ্যাকে আর আমাদের ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের গসাগু হবে কি? এই 3টে সংখ্যা, মানে এই 5টি সংখ্যার গুণ। তাহলে আসছে কি? 5টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 5, মানে আমাদের অ্যান্সার হবে 32। তো আমাদের 32 হবে রাইট অ্যান্সার। তো আমরা পরের অঙ্কটি দেখে নিই। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। তো আমাদের আগের অঙ্কটিতে বলেছিল প্রত্যেক সংখ্যাকে, মানে প্রত্যেক সংখ্যাটির ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু এখানে বলেছে যখন আমরা প্রথম সংখ্যাটিকে ভাগ করব তখন 6 থাকবে এবং যখন দ্বিতীয়টিকে ভাগ করব তখন থাকবে 5। তাহলে আমাদের এখানে কি করতে হবে? প্রথম সংখ্যাটি থেকে 6 বিয়োগ করতে হবে, এর থেকে 6 বিয়োগ করতে হবে এবং দ্বিতীয় সংখ্যাটি থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে। তো 5 বিয়োগ করতে হবে, তাহলে 6 বিয়োগ করলে এখানে হবে 1651 এবং এখানে হবে 2032। এবার কি করতে হবে? এই দুটো সংখ্যার গসাগু বের করতে হবে। তাহলে এই গসাগুটা তোমরা নিশ্চয়ই বাড়িতে পারবে। তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে। তোমরা অবশ্যই আমাদের অ্যান্সার দুটি কমেন্ট করে জানাবে। তো নেক্সট অঙ্কটি দেখে নিই।
ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। সেম টাইপের অঙ্ক তোমাদের আমি এটাও করিয়ে দিয়েছি, তো এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। তো এই অঙ্কটির অ্যান্সারও তোমরা আমাদের অপশান কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে তোমাদের কোনো অসুবিধা হয়। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।